আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে সকল খুঁটি নিয়েই 1 বছর বাংলাদেশ শাসন করেছে, সে সকল খুঁটি একে একে ভেঙে ভেঙে পড়ছে এবং জনগণের কাছে তাদের সকলের মুখোশ উন্মোচন হচ্ছে। মূলত 1 নম্বরে আপনি কক্সবাজারের যে একটি কাণ্ড ঘটেছে, 5 জন সমন্বয়ক যেদিন জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে সেদিন তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছে। তার মানে জুলাই ঘোষণাপত্রকে তারা ওই রকমের প্রায়োরিটি দেয়নি। জনগণের কাছে তাদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে এবং জনগণ বুঝতে পেরেছে তারা জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়ে ক্ষমতার কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এখন পতন ঘটার পরে তারা এখন ক্ষমতার মোহে হারিয়ে গিয়েছে, জনগণের কথা চিন্তা করছে না এবং দেশের মধ্যে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে সেটারও কোনো চেষ্টা করছে না। তারা শুধু চাচ্ছে ক্ষমতায় থেকে যেতে এবং তাদের নামে যে সকল নৈতিক স্খলন হয়েছে এবং যে সকল দুর্নীতির কথা, চাঁদাবাজির কথা উঠে আসছে, সে সকল বিষয় জনগণ এখন অবগত হয়ে গিয়েছে, তাদের ইমেজ সংকটে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে খালেদা জিয়া একান্ত সচিব এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাবেক সচিব ছিল সরকারি বিভিন্ন দপ্তরের আব্দুস সত্তার সাহেব। তিনি একটি মারাত্মক মন্তব্য করেছেন কিছুদিন আগে। তিনি বলেছেন, আমার কাছে প্রমাণ আছে এই ইউনূস সরকারের মধ্যে 8 উপদেষ্টা অসীম দুর্নীতি, তারা এত পরিমাণ দুর্নীতি করেছে, সকল কিছুই কিন্তু খালেদা জিয়ার একান্ত সচিবের কাছে সকল তথ্য আছে। তার মানে তারা যদি দুর্নীতি না করে একজন সচিব, অফিসার্স ক্লাবের মতো গুরুত্বপূর্ণ জায়গার সাধারণ সম্পাদক, তিনি কথা বলতে পারেন, তার মানে জনগণের কাছেও কিন্তু এই 8 উপদেষ্টার ইমেজ সংকটে পড়ে গিয়েছে এবং জনগণ বুঝতে পেরেছে ইউনূস সরকারের ভিতরে যে সকল উপদেষ্টায় আছে সকলে দুর্নীতিগ্রস্ত, সকলের টাকা লুটপাটকারী, কাউকে বিশ্বাস করা যাবে না, তারা এখন দেশ ধ্বংসকারী। তারা শেখ হাসিনাকে জাস্ট ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতায় বসার জন্যই দেশের মধ্যে এ সকল জঙ্গি কর্মকাণ্ড করেছে এবং দেশের অনেক সরকারি স্থাপনা ধ্বংস করেছে। সকল কিছু এখন জনগণের কাছে ক্লিয়ার এবং এই ইউনূসের আশেপাশে সকল কাছের মানুষ এবং সকল খুঁটি বলেন, এই উপদেষ্টারা বলেন, এই সকল সমন্বয়ক বলেন, এনসিপির নেতারা বলেন, সকলে এখন কট খেয়ে যাচ্ছে। জনগণের কাছে সকলে এখন কালার হয়ে গিয়েছে। জনগণ বুঝতে পেরেছে আসলে বাংলাদেশের মধ্যে কোনো শাসকই ভালো না। যে শাসকই চেয়ারে বসে সেই ফ্যাসিস্ট হয়ে যায়, সেই দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং শাসকের আশেপাশে যারা থাকে তারাও লুটপাটকারী হয়ে যায়, টাকা পাচারকারী হয়ে যায়, সেটাই প্রমাণিত। আর আমার কথা হচ্ছে 8 উপদেষ্টার কথা বাদ দেন, শুধু এক আসিফ মাহমুদের দুর্নীতির কথা বললে শেষ করা যাবে না। আসিফ মাহমুদের বাবার দুর্নীতির কথা বললে শেষ করা যাবে না, যাবে আসিফ মাহমুদের এপিএস পিএস এর দুর্নীতির কথা বললে শেষ করা যাবে না। যতদিন এই নাহিদ ইসলাম উপদেষ্টা মন্ডলীতে ছিল তার দুর্নীতির কথা বলে শেষ করা যাবে না। এখন সে উপদেষ্টা মন্ডলী থেকে সরে গিয়েছে, এখন একটি দলের সে প্রধান, ওইখানে বসেও সে দুর্নীতি করছে, টাকা হাতিয়ে নিচ্ছে, সিস্টেমেটিক ভাবে চাঁদাবাজি করছে, সকল কিছুই মানুষ অবগত আছে, তাই না? তাই তো, তাহলে ডক্টর ইউনূসের আশেপাশের আর কাছের লোক কে আছে যে তাদের ইমেজ সংকট না? তারা এমন কোন অনৈতিক কাজের সাথে যুক্ত নাই, সকলেই অনৈতিক কাজের সাথে যুক্ত, সকলেরই ইমেজ সংকট, সকলেই এখন কট খাওয়া অবস্থা। জনগণের কাছে কিন্তু সকলে এখন কট খাওয়া অবস্থা, জনগণ তাদেরকে পাচ্ছে না, পেলেই শুধু গণদলাই দিবে আর সেপসারা শুধু বাদাম চালান দিবে তেল লাগিয়ে পাশার মধ্যে। এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে ডক্টর ইউনূস সরকারে। তাই ডক্টর ইউনূস সরকার এই ভঙ্গুর পরিস্থিতি থেকে বাংলাদেশে আদৌ নির্বাচন দিতে পারবে? আমার কোন রকমের সন্দেহ ছাড়া আমি বলতে পারি এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কোনো নির্বাচন দিতে পারবে না। আর এই সরকারের আন্ডারে কোনো নির্বাচনই সুষ্ঠু করতে পারবে না। তার কথা মতো পুলিশ চলে না, তার কথা মতো শিক্ষা খাত চলে না, তার কথা মতো স্বাস্থ্য খাত চলে না। আল্লাহর ওয়াস্তে মনে হয় সকল সেক্টর এখন চলছে। পুলিশ এখন সম্পূর্ণরূপে বিএনপির কথাই চলছে। পুলিশ এখন বুঝতে পেরেছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, বা পুলিশ এখন কারো কথার মতোই চলছে না, হয়তো ভয়ে ভয়ে
চাপ দিয়ে অনেক কিছু পুলিশকে নিয়ে করিয়ে নিচ্ছে ডক্টর ইউনূস সরকার। এই তো বাংলাদেশের পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে একে তো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, দুই দেশের মধ্যে এক মেচাকার পরিস্থিতি হবে। তৃতীয়ত ডক্টর ইউনূস সরকারের মধ্যে উপদেষ্টাদের ইমেজ সংকট, সকলে কট খেয়ে গিয়েছে জনগণের কাছে। তৃতীয়ত যে সকল সমন্বয়ক বলেন, অভ্যুত্থানকারী বলেন, জুলাই যোদ্ধা বলেন, তাদেরও সম্পূর্ণরূপে ইমেজ সংকট, তারা জনগণের কাছে সম্পূর্ণরূপে কালার হয়ে গিয়েছে। তাই ডক্টর ইউনূসের যত খুঁটি আছে ভিতরে এবং বাইরে, সকল খুঁটি এখন ভেঙে গিয়েছে। তাই ডক্টর ইউনূসের কাছে কোনো অপশন নেই। তাই বাধ্য হয়ে ইমেজ রক্ষার্থে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করে। তিনি নিজে ভালো করে জানে তিনি নির্বাচন দিয়ে যেতে পারবেন না, আর নির্বাচন ঘোষণা করলে কি নির্বাচন হয়ে যায় নাকি সেটাও তিনি ভালো করে জানেন। তাই নির্বাচন হবে না, এবং ডক্টর ইউনূস নির্বাচনের আগে তার পতন হয়ে যাচ্ছে। তিনি নির্বাচনের আগে হয়তো সেফ এক্সিট নিয়ে নিতে পারেন। তাই সেনা শাসন আসারও সম্ভাবনা বেশি। তাই ডক্টর ইউনূসের এখন মেইন চিন্তা হচ্ছে এই সকল কথিত সমন্বয়কদেরকে কিভাবে সেভ করা যায়, এবং তার আশেপাশের উপদেষ্টা যাদেরকে বানিয়েছে তারা তো দুর্নীতি যা করার করে ফেলেছে, ইমেজ সংকট আছে, তাদেরকে কিভাবে সেভ করে বিদেশ পাঠিয়ে দেওয়া যায় সে প্ল্যানিং এ সে আগাচ্ছে। তাদেরকে সেভ করার প্ল্যানিং, এই সমন্বয়কদেরকে প্ল্যানিং, এবং তার আশেপাশে যত কাছের মানুষ আছে যে 1 বছরের মধ্যে যত চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি করেছে এবং মব ভায়োলেন্সের নেতৃত্ব দিয়েছে, তাদেরকেও একটা সেভ করে ফেলার প্রক্রিয়া চলছে। তাই সাধারণ জনগণ নজর রাখতে হবে তারা যাতে কেউ বিদেশে পালিয়ে যেতে না পারে। সকলকে নজরদারির মধ্যে রাখতে হবে, উপদেষ্টা বলুন, সমন্বয়ক বলুন, আর অন্যান্য যত দপ্তরের লোক আছে তাদের বলুন। কারণ আমাদের জনগণের টাকা তারা 1 বছর হাতিয়ে নিয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, চাঁদাবাজি করেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি। আওয়ামী লীগ যত হত্যা, গুম, খুন করেছে তাদের এখন সবকিছু বিচারাধীন আছে। এখন আওয়ামী লীগ ক্ষমতা নেই, এরা 1 বছর ক্ষমতায় ছিল, তার এদের দুর্নীতির বিচারের কথা বলতে হবে, তা এদের অনিয়মের বিচারের কথা বলতে হবে। এরা যে মব ভায়োলেন্স করেছে, খুন, খুন এগুলো করেছে, এগুলোর ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। এখন আর আওয়ামী লীগের কথা টেনে কোনো লাভ হবে না। তাই জনগণ সোচ্চার হবেন, এদেরকে কেউ পালাতে দিবেন না, এই উপদেষ্টাদেরকেও কেউ পালাতে দিবেন না। দেশে কোনো নির্বাচন হচ্ছে না, এবং নির্বাচনের কোনো প্রক্রিয়াই নেই। দেশে কোনো সংস্কারও করে নাই 11 মাসে, শুধু সংস্কার করেছে আওয়ামী লীগের হত্যা, গুম, আওয়ামী লীগকে কোণঠাসা করা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, এবং আওয়ামী লীগের নিরীহ মানুষকে ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় এবং তাদেরকে জেলে ভরে দেওয়া ছাড়া। এটাই ইউনূস সরকারের সবচেয়ে বড় সংস্কার ছিল। তাই এই সংস্কার আমরা মানি না, এবং ইউনূস সরকারকে আমরা আর দেখতে চাই না। তাই ইউনূস সরকার কিভাবে সেফ এক্সিট দিবেন, কিভাবে পালিয়ে যাবেন, সেটা একান্তই ওনার ব্যক্তিগত। কিন্তু আশেপাশে যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদেরকে আমরা সাধারণ জনগণ পালাতে দিব না, তাদেরকে আমরা দেশের মধ্যে রেখে নিজেরাই বিচার করব। কারণ তাদের বিচার জনগণের হাতে হবে। কারণ জনগণকে তারা ব্যবহার করে তারা ক্ষমতায় বসে দেশ ধ্বংস করবে, জনগণ এটা মেনে আগেও কখনো নেয়নি, এখনো মেনে নিবে না। তাদের বিচার জনগণের হাতে ছেড়ে দিতে হবে। তাই শেষ কথা আমি একটাই কথা বলতে চাই, ডক্টর ইউনূসের সকল খুঁটি এখন কট খেয়ে গিয়েছে জনগণের কাছে। এখন ডক্টর ইউনূসের আর কোনো ওয়ে নেই সেফ এক্সিট নেওয়া ছাড়া বা পালিয়ে যাওয়া ছাড়া। কারণ ডক্টর ইউনূসের সময় ফুরিয়ে গিয়েছে একেবারেই। ধন্যবাদ সকলকে।